সারপ্রাইজ অ্যাটাক চালিয়ে যুক্তরাষ্ট্রকে রীতিমতো অবাক করে দিয়েছে ইরান। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে হঠাৎ করেই আবারও কেন গর্জন দেখালো তেহরান? জানা গেছে, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি এবং মার্কিন সামরিক সেন্ট্রাল কমান্ডের একটি কেন্দ্রে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। আর এতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। তবে কি আবারও যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার প্রতি বেশি জোর দিচ্ছেন, কিন্তু তেহরান পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্যে তাদের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। প্রশ্ন হলো, এখন তাহলে কি করবেন ট্রাম্প? যুদ্ধের উত্তেজনা কোনো মতেই যেন কমছে না পারস্য উপসাগরীয় অঞ্চলে। ইরান ইস্যুতে বারবার আগ্রাসনে জড়াচ্ছে মার্কিন প্রশাসন। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সাথে বৈঠকের পর ইহুদিবাদী শাসক জানিয়েছেন, ইরান ইস্যুতে আমাদের একটি যৌথ স্বার্থ আছে। কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান, আমরা সেটা হতে দেব না। 29 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাহলে কি এজন্যই জর্ডানের ওই মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালালো ইরান? মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, জর্ডানে থাকা মার্কিন বিমান ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি কেন্দ্রকে লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়ে IRGC। ইরানের এই সারপ্রাইজ অ্যাটাকের পর মার্কিন কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে যে তেহরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্রকেই প্রতিহত করেছে তারা। তবে IRGC বলছে, হামলায় সফলতা অর্জন করেছে ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটি। 29 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওই সামরিক স্থাপনাগুলোতে হামলা প্রসঙ্গে IRGC এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিনীরা যতদিন পর্যন্ত হুমকি দেওয়া অব্যাহত রাখবে, আমাদের প্রতিরোধও ঠিক ততদিন চলবে। আমাদের স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেআইনি হস্তক্ষেপের অবসান হতেই হবে। এদিকে নিজেদের আগ্রাসী আচরণের প্রমাণ হিসেবে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে ইরাকে যৌথভাবে হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও সৌদি আরব। এ সম্পর্কে ওয়াশিংটনের দাবি, ইরাকের পূর্বাঞ্চলে থাকা ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর আস্তানা লক্ষ্য করেই যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের বেশ কয়েকটি জ্বালানি কেন্দ্রকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় ইরাকের ওই সশস্ত্র গোষ্ঠীটি, যার কারণে নিজেদের ওই তেল শোধনাগারগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করতে বাধ্য হয় সৌদি সরকার। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন RFL ল্যাডার। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় গর্জে উঠেছে তেহরানের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদীদের আধিপত্যবাদকে বিলীন করারই যেন শপথ নিয়েছে তারা। সৃজন মাহমুদ, নিউজ 24।